নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। সিউড়ির গ্রাম্য এলাকায় নবান্ন উৎসবকে ঘিরে নানান অনুষ্ঠান। রাতের অন্ধকারে বহু খড়ের পালুই পুড়ে ছাই হয়ে গেল মুরারোয়ে। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা সভা সিউড়িতে। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ে জামতলার কাছে এক মহিলার বাড়িতে চুরির ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার 6 ডিসেম্বর দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর ওই দুজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে পুলিশ, যার মধ্যে সোনার আংটি ও কাঁসা পিতলের বাসনপত্র রয়েছে। এছাড়াও রয়েছে গামলা, 2টি ঘড়া, 1টি বালতি, জগ, বদনা, 2টি থালা, বাটি, হাতা, পান রাখার পাত্র, হাত ধোয়ার পাত্র। এর পাশাপাশি আর কেউ এই চুরির ঘটনায় যুক্ত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ঐতিহ্যবাহী 2024-এ শান্তিনিকেতনে পৌষ মেলা হতে চলেছে। এই পৌষ মেলা শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হবে। তাই আজ শনিবার 7ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল জোর কদমে মাঠ পরিষ্কারের কাজ। ইতিমধ্যেই দফায় দফায় বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের বৈঠক হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছে যে কিভাবে সুষ্ঠুভাবে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত করা যায়। বাইরে থেকে আগত পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মেলা চলবে 6 দিন। পূর্বপল্লী মাঠে পরিষ্কারের কাজ জোর কদমে চলছে। এদিন উদ্যান বিভাগের কর্মী স্বপন হাজরা জানান, তো মেলার প্রস্তুতি পর্ব অনেক আগে থেকে শুরু হয়েছে। তা বিশ্বভারতী কর্তৃপক্ষ মাঠ পরিষ্কার করেছে, কবে থেকে পরিষ্কার করেছেন এবং কাজ কতটা আগাচ্ছে? কমিটির মিটিংগুলো এবং যেটা সেন্ট্রাল অফিসের প্রশাসনের সাথেও মিটিং হয়েছে সেটা হয়েছে, ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি কিছু ব্যাপার আছে, তার জন্য আর সময়ও শেষ হয়ে আসছে। তার জন্য আজ থেকে আমরা পুরোদমে মাঠ পরিষ্কার করতে লেগেছি। আশা করছি 7-8 দিনের মধ্যে গোটা মাঠটা পরিষ্কার হয়ে যাবে। মেলা কীরকম হবে? মেলা খুব সুন্দর মেলা হবে এবং বিশ্বভারতীর সাথে লোকাল যে প্রশাসন তারাও বলেছেন যে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ন্যাচারালি সবারই এটা শুধু বিশ্বভারতীর মেলা বললে হবে না, এই সবাই যদি হেল্প করে তাহলে সুন্দরভাবে না হওয়ার কোনো কারণ নেই। এবারে তো 6 দিন মেলা হবে, কী মনে হচ্ছে? 6 দিনের যথেষ্ট খুব সুন্দর মেলা হবে। 6 দিনের মেলা আমরা
রাত্রি 12:01 পর থেকে সব গেটগুলোকে লাগিয়ে দিয়ে মেলাতে ঢোকার বন্ধটা করে দিয়ে যাতে সুস্থভাবে মেলা হয়। এই ক্ষেত্রে প্রত্যেকেরই সহযোগিতা করবেন যাতে মেলাটা এই বছরের তো শুধু ব্যাপার না, ঐতিহ্য বজায় রাখতে গেলে পরে মেলা সুন্দরভাবে সামগ্রিক সুন্দর করতে গেলে পরে সকলেরই সহযোগিতা প্রয়োজন। সেই সহযোগিতা বজায় থাকলে পরে বিশ্বভারতী ঐতিহ্য বজায় থাকবে, মেলাও প্রত্যেক বছর মেলা হবে। আমার নাম স্বপন হাজরা, আমি উদ্যান বিভাগে কর্মী। অন্যদিকে অপর কর্মীরা বলেন, এই তো আমাদের আজকে আর্লি মর্নিং থেকে শুরু হয়েছে, এখন এই কাজ চলছে আর পুরো দমে চলবে। পাট শালকুটি থেকে শুরু হয়েছে, কালকে পরের হচ্ছে। কদিন চলবে? 8 দিন তো চলছে, 7 দিন তো টানা করতেই হবে। যেভাবে মাঠের পরিস্থিতি, 1 বছর কোনো কিছু মেনটেন্স হয়নি, এটা সামনে মেলাতে যাওয়া হয়েছে। তারপরে আর বিভিন্ন এবারে বর্ষাটাও ধরুন ভালো হয়েছে, অর্থাৎ চারিদিকটা মাঠ দেখতে পাচ্ছে, পুরো গাছপালাতে সব ভর্তি। কি নাম আছে? আমার নাম বিশ্বজিৎ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার গ্রাম এলাকায় নির্ধারিত দিনে পালন করা হয় নবান্ন, অর্থাৎ নতুন অন্নকে দেবী অন্নপূর্ণার মধ্যে এনে গ্রামে পুজো করে পুজোর প্রসাদ সহ নতুন ধান থেকে চাল তৈরি করে অন্ন তৈরি করে দুধ মিষ্টি ফল মেখে খাওয়ার আয়োজনকে বলা হয় নবান্ন। আর এই নবান্ন ঘিরে গ্রাম বাংলায় আনন্দ উৎসব, আত্মীয় স্বজন থেকে শুরু করে দূরের মানুষকে আমন্ত্রণ জানিয়ে নতুন ধানের অন্ন থেকে চালের তৈরি করে সেটিকে অন্নরূপে বিভিন্ন ফল মিষ্টান্নের সঙ্গে খাওয়ার আনন্দ উপভোগ করে। তাই সকাল থেকেই সিউড়ি থানার অন্তর্গত 1 নম্বর ব্লকের চাঙ্গুরিয়া, কুতুরা, অপরদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের ফতেপুর, জামলসহ একাধিক গ্রামের নবান্ন উৎসব পালন করা হলো আজ শনিবার 7ই ডিসেম্বর, যেখানে নবান্ন উৎসবকে ঘিরে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান সহ বিভিন্ন গানের আসরের আয়োজন করা হয় গ্রামের নবান্ন কমিটির পক্ষ থেকে। এদিন চাঙ্গুরিয়া গ্রামে রবীন্দ্রনাথ ঘোষ জানান, চাঙ্গুরিয়া গ্রামের মধ্যে নবান্ন উৎসব হচ্ছে। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে এই উৎসব চলছে? হ্যাঁ বলছি কত বছর ধরে এই উৎসব চলছে? 120 থেকে 25 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, 125 বছর প্রায়। এটা প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদু স্বর্গীয় রমানাথ ঘোষ, তারপর এক দাদু স্বর্গীয় বিভূতিভূষণ মণ্ডল, আর এক দাদু স্বর্গীয় প্রেমলাল ভিগো প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনও থেকে চলছে। তো আমরা করেছি এবং পরবর্তী আমাদের জেনারেশন তারাও পুজো করে যাচ্ছে এবং আমাদের গ্রামের সব গরিব মানুষের বাস, আমাদের চাঁদার উপর নির্ভর করে পুজোটা চলছে। এখনও পর্যন্ত পুজোটা আমাদের চলছে, কোনো রকম চলে যাচ্ছে। কোন গ্রামে আছে অন্নপূর্ণা? কোন গ্রাম? এটা চাঙ্গুরিয়া গ্রাম। আপনার নাম? অঞ্চল 1 নম্বর ব্লক। আপনার নাম? আমার রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে কৌশিক মাল বলেন, আজকে আমাদের নবান্ন উৎসব হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে আমাদের পুজো আরম্ভ হয়েছে। আমাদের গ্রামে এটা বিগত অনেক দিন ধরে হয়ে আসছে, ঠিক আছে, আমাদের বাপ দাদারা করতো। হ্যাঁ, এখন আমরাও করছি এটা পরম্পরা হিসেবে। এবং এটা হচ্ছে আসলে যে নতুন ধান উঠছে, হ্যাঁ, সেই নতুন ধান আমাদের অন্নপূর্ণা মাকে দেওয়া হয়, ভোগ দেওয়া হয়। নতুন নতুন মিষ্টি, নবান্ন মিষ্টি, এবং তারপরে হ্যাঁ কলা সব কিছু দিয়ে মাকে ভোগ দেওয়া হয়, পুজো দিয়ে আমাদের আনন্দ উৎসব।
এটা বাড়িতে খাওয়া হয়? হ্যাঁ, বাড়িতেও খাওয়া হয়। সব আত্মপ্রয়োজন আছে? হ্যাঁ, আত্মপ্রয়োজন আসে, অনুষ্ঠান হয়। এখন কি পুজো চলছে? এখন পুজো চলছে আমাদের। পুজো যতক্ষণ হবে না নবান্ন হবে না? পুজো যতক্ষণ হবে তারপরে নবান্ন হবে। প্রসাদ দেবো সবাইকে বাড়িতে বাড়িতে, তারপরে নবান্ন হবে। নবান্নটা কি? নবান্নটা হচ্ছে নতুন ধান, যেটা নতুন ধান। নবান্ন হচ্ছে নতুন ধানটাকে চাল তৈরি করে পুজো দেওয়া হয়, সেটা মাকে দেওয়া হয়। তারপরে বাড়িতে খাওয়া হয়। তারপরে সেটা প্রসাদ দিয়ে আমাদের বিতরণ করা হয়, প্রসাদ গ্রামে গ্রামে সবাইকে দেওয়া হয়, তারপরে ওখানে দিয়ে ওটা খাওয়া হয়। কি নাম? আমার নাম কৌশিক মাল, কলকাতা থেকে। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। নমস্কার, আমি অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল থেকে বলছি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত এই অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল মানুষের পরিষেবা দিয়ে আসছে 1966 সাল থেকে। আমাদের একটাই লক্ষ্য, এলাকার দুস্থ গরিব মানুষ যেন উপকৃত হয়, তাদের যেন আর বাইরে যেতে না হয়। তার জন্য বর্তমানে রামকৃষ্ণ আশ্রম এই সেবামঙ্গল হাসপাতালের প্রচুর অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছেন মানুষের চোখ পরীক্ষা করার জন্যে। আপনারা আসুন নিয়মিত। এখানে আমাদের প্রত্যেক দিন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত আমাদের ডাক্তারবাবু বসেন, প্রত্যেকেই স্বনামধন্য ডাক্তার, এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের মাইক্রো এবং ফিকো সার্জারি, চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়া আরও অন্যান্য চোখের সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে এখানে। আপনারা আসুন, আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। অত্যন্ত স্বল্প মূল্যে আমরা পরিষেবা দিয়ে আসছি। আপনাদেরকে আর দুর্গাপুর, আসানসোল বা কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে আসুন, আমাদের নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আসুন, আমাদের পরিষেবা আপনারা উপভোগ করুন। ঠাকুরের নামাঙ্কিত এই প্রতিষ্ঠান, আমি অনুরোধ করব আপনাদের কাছে, এটি ঠাকুরের আশীর্বাদ ধন্য। এখানে আপনারা আসছেন, আমরা আপনাদের শিব ভগবান রূপে শিবগণে জীব সেবা, এটি হচ্ছে আমাদের আদর্শ। আমরা সেভাবেই আমাদের ডাক্তারবাবু আপনাদের সেবা করেন, আমরা সে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের সহযোগিতা এবং সাহায্য এটি আমাদের খুব প্রয়োজন। আপনারা আসুন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, এই আবেদন আপনাদের কাছে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত গোপালপুর গ্রামে আজ শনিবার 7ই ডিসেম্বর রাত্রি 2টো নাগাদ 30টিরও বেশি খড়ের পালই এবং একটি ধানের গোলাসহ পুড়ে ছাই হয়ে যায়। কোনোরকম একটি বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়। গ্রামের লোকজন বলেন যে কে বা কারা রাতের অন্ধকারে এসে আগুন লাগিয়ে চলে যায়। পাড়ার সব লোকজন এসে আগুন নেভান, কেউ বালতি, কেউ আবার হাতে জলের পাইপ দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আনুমানিক 20,000 থেকে 25,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়। যাদের খড়ের পালুয়ে আগুন লাগে তারা হলেন প্রকাশ রাজবংশী, রঞ্জিত রাজবংশী, রঘু রাজবংশী, অভিজিৎ রাজবংশী, লালটু রাজবংশী, বাদাম রাজবংশী, নাখায় রাজবংশী, পিন্টু রাজবংশী, এমনকি তাপস রাজবংশীর বাড়ি কোনো রকম আগুনের হাত থেকে রক্ষা পায়। তাতে অনেকের ক্ষতি হয়ে যায়। খড় পুড়ে যাওয়ায় গবাদি পশুদের জন্য খড় মজুত করেছিল, তা সব শেষ হয়ে যায়। দুশ্চিন্তায় পড়েছে গোপালপুর গ্রামের রাজবংশী পাড়ার মানুষজন।
দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারোই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলায় বেশ কিছু এলাকায় গজিয়ে উঠেছে অবৈধ পেট্রোল পাম্প। তাদের সমস্যায় পড়েছেন বৈধ পেট্রোল পাম্পের মালিকরা। সেই কারণে সিউড়ির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা থেকে আগত বিশেষ প্রতিনিধি নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অবৈধ পেট্রোল পাম্প বন্ধের দাবিতে জেলা শাসক সহ পুলিশ সুপারকে তারা লিখিত অভিযোগ করলেও এখনও পর্যন্ত বেশিরভাগ পেট্রোল পাম্প বীরভূম জেলাতে অবৈধভাবে পরিচালনা হচ্ছে, যেখানে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এলাকা থেকে ছোট ছোট গাড়ি করে এই সকল অবৈধ পেট্রোল পাম্পগুলি তেল ভরে বিক্রি করছে রমরমিয়ে। বিভিন্ন জায়গা থেকে তেল আসার আগে কারচুপি হচ্ছে বলে এমনটা অভিযোগ হচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনকে জানালেও তার কোনো সুরাহা না হওয়ায় এবার বৈধ পেট্রোল পাম্প মালিকরা ধর্মঘটের পথে হাঁটবেন বলে জানান 40টির মতো বৈধ পেট্রোল পাম্পের মালিকরা। তাদের দাবি, নির্বাচনের সময় অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তেলের বকেয়াটা এখনও পর্যন্ত তারা পাননি। এতে তারা অনেকটাই সমস্যায় পড়েছেন বৈধ পেট্রোল পাম্প মালিকরা। তারা পাকা বিল জমা করলেও এখনও পর্যন্ত সেই বিলের টাকা 2024 সাল শেষ হয়ে গেলেও তারা সেই বকেয়া টাকা পাননি। এছাড়াও বিভিন্ন সমস্যার দাবি সুরাহার পথ খুঁজতে কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হয় এই আলোচনা সভায়। এদিন পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের যারা কর্তা আছেন, আমি নিজে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার জয়েন্ট সেক্রেটারি আছেন, আমার ভাইস প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট সব এসেছি এবং বীরভূমকে বলেছিলাম অনেক দিন ধরে মিটিং করতে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। আমি পেট্রোল পাম্প বলতে পারবো না, পেট্রোল পাম্প কী আর ইললিগাল তেল বিক্রি কী আপনারা ভালো মতো জানেন। এইটা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের ফোন করেছিল। বীরভূম ডিস্ট্রিক্টকে বলেছিলাম যে তোমরা আমাদের প্যাড দিয়ে ইমিডিয়েট চিঠি জানো। তো এসপিকে ওরা গেছিলো, দেখাও করেছে, একটা কাগজে দেখেছে না বিস্ফোরণও হয়েছিল। আমাদের পেট্রোল পাম্পগুলো বিস্ফোরণ হলে যে সিস্টেমে বিস্ফোরণ আটকানো যায়, ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেমে এগুলো কোনো ধার ধারে না। এরা একটা করে একদম ইললিগাল কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। আমরা এইমাত্র ম্যাটারটা নিয়ে সিরিয়াসলি দেখেছি। এটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা চিফ সেক্রেটারি, ফায়ার ডিপার্টমেন্ট সবাইকে চিঠি তৈরিও করে জানিয়েছি এবং আবার জানাবো। লাস্ট পর্যন্ত যদি কিছু না হয় কিন্তু পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন কিন্তু স্ট্রাইকে যাবে। পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করে দেবো। আমরা জানাবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোটো ছোটো করে একটা করে ঘুরছি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্ট্রাইকে যেতে হবে। এটা কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিলাম। আর কীভাবে ইললিগাল হচ্ছে আমরা ছবিও আমাদের কাছে এসছে, আপনাদের দেবো, জানাবো। একটা পেট্রোল পাম্প চালাতে গেলে একটা পেট্রোল পাম্পের ভেতর কত ডায়ামিটার রাখা দরকার, কী সিস্টেম থাকা দরকার, ফায়ারের কী সিস্টেম থাকা দরকার, তার যে ইলেকট্রিসিটি কী সিস্টেম থাকা দরকার, প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডাইজ একটা মেনটেন হয় কোম্পানিতে। সেই মেনটেন করার পরে একটা পেট্রোল পাম্পের লাইসেন্স পায়। এবং পেট্রোল পাম্পের লাইসেন্স এনওসি পেতে গেলে তাকে 7টা থেকে 8টা ডিপার্টমেন্টে সমস্ত ক্লিয়ারেন্স দিতে হয়। এইগুলো কোনো এর ভেতর ধার ধারছে না। এবং কী করে এই বীরভূমের মতো জায়গায় কী করে এই জিনিস চলছে আমরাও নিজেরাও দেখে আমার অবাক হয়ে গেছি আজকে এসে। এবং প্রত্যেক বীরভূমের টোটাল পেট্রোল পাম্পের যত ডিলার আছে প্রত্যেককে আমরা ডেকেছিলাম, সবাই উপস্থিত আছে, প্রত্যেকে একমত হয়েছে। এইরকম যদি হয় তো প্রথমে আমরা বীরভূমের স্ট্রাইক ডেকে রাখবো, পুরো বীরভূম ডিস্ট্রিক্ট স্ট্রাইক হবে, তারপরে সারা পশ্চিমবঙ্গ পেট্রোল পাম্প বন্ধ করে দেবো।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।